हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल फ्यूशन ऑफ लव থেকে আমি আয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে একদম বিন্দাস ফাটাফাটি আছি। আজকে সকালবেলা কিচেনেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমি সকালবেলা উঠে আজকে নিজের খাবার বানাতে শুরু করেছি। আর আজকে জানো তো একটা ভালো জিনিস হয়েছে, আমাদের ঘরে যে মিক্সার গ্রাইন্ডারে আমি তো সকালবেলা বিটরুট জুসটা খাই, তো আমার মিক্সার গ্রাইন্ডারটা কালকেই খারাপ হয়ে গেছিলো। তো মা কি করেছে, এই যে আমাদের ফ্রুট জুসের জন্য এই মিক্সার গ্রাইন্ডারটা, এটা এই বড় বাটিটা মানে আমাদের 3টের বাটি ছিল, ছোট বাটিটা এখনো আছে, আর মিডলের যে বাটিটা সেটা দুবার অলরেডি রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তারপরে মাঝখান থেকে মানে নিচের যে এই পোর্শনটা খুলে কালকে বেরিয়ে গেছে, মানে কি বড় একটা বিপদ হতে হতে বেঁচেছে। যাই হোক, সেসব সরিয়ে মা আজকে এটা নামিয়েছে, নামিয়ে সকালে বলছে সোনা এত সুন্দর গ্রাইন্ড হয়েছে, সত্যি তাই। তো আজকে সেই আনন্দে আমি সকাল সকাল নিচের খাবারটা নিজেই বানাতে বলেছি। এখন অলমোস্ট 11:30 মতন বাজে। আমি ঘুম থেকে উঠে গেছিলাম অনেক আগে, উঠে নিজের একটু স্কিন কেয়ার থাকে, সেটা তো জানো এই গরমের মধ্যে আমার যে অয়েলি স্কিন, তার একটু স্কিন কেয়ার না করলে একদমই পুরো শেষ হয়ে যাবে। তাই ঘরে ওই ছোটোখাটো যতটুকু টোনার, ময়শ্চারাইজার, একটু ফেস ওয়াশ যা ইউজ করা যায় আর কি সেটা ইউজ করা। আর আমি এই গরমে মুখে বরফটা ইউজ করি, তার কারণ তোমরা যদি মানে বাইরে থেকেও কেউ আসো রোদ থেকে, চেষ্টা করবে ফেসে একটু বরফ ইউজ করার, কারণ গরম হয়ে না ফেসটা পুরো একদম ডাল হয়ে যায়। বরফটা ইউজ করলে সেই সময় দেখবে মনে হবে কানটা থেকে গরম একটা ধোয়া বেরোচ্ছে। যাই হোক, খাবারটা প্রিপেয়ার করে ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আপনার নিরামিষ পটল, আলু আর পনির দিয়ে একটা তরকারি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে তার মধ্যে পটল, আলু সমস্ত কিছু অলরেডি, তরকারি অলরেডি বলতে পারো আধা হয়ে গেছে। তো ভেজে টেজে সমস্ত কিছু করে আজকে পুরো সিম্পল করেছি, একদমই ওই জিরে আর আমি একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর গরম মশলা ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন যেটা দেয় সেটা দিয়ে টমেটোটাকে দিয়ে দিয়েছি ভালো করে, ওটাকে পেস্ট নয় এমনি কুচো টমেটোই দিয়েছি। আর তার মধ্যে আজকে আর জিরের গুঁড়ো ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই আমাদের অনুষ্ঠানের সময় কিছু ভাজা মশলা ছিল সেটা আর একটু ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে, সব সবজি দিয়ে কষিয়ে, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের সিম্পল সা রান্না। আর মা এসে ঠাকুর ঘরে গেছে, মা এসে বানাবে হচ্ছে কিছু একটা শাক আছে, সেই শাকটা বানাবে। আর এটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই আমাদের মোটামুটি আজকে রান্না কমপ্লিট। আর কালকের কিছু আছে সেটা আমি খেয়ে নেবো, কারণ আমি তো নিরামিষটা খাবো না। শুনলাম মার কাছে চিকেন আছে আর একটু লোটে মাছ আছে, ওটা রুডি ফোন করছে, তো ওটা দিয়ে আমি আজকে খাবো। আর মা বাবা এই ঝোল তরকারি দিয়ে খাবে, মানে এই নিরামিষ তরকারি দিয়ে। আর আজকে বাইরের ওয়েদারটা এত বাজে, কখনো মানে রোদ উঠছে, আবার কখনো নর্মাল একটা মানে কি বলবো কেমন, কখনো রোদ উঠে। আজকে বাইরের ওয়েদারটা এত মানে কমপ্লিকেটিভ ওয়েদার বলতে পারো, মানে সিম্পল ওয়েদার না, কখনো রোদ উঠছে তো কখনো আবার দেখছি অন্ধকার করে যাচ্ছে, মানে রোদ নেই। কিন্তু হাওয়াটা আজকাল একটু বেশিই চলছে। কিন্তু জানো তো একটা জিনিস দেখলাম, এবছর যেই পরিমাণ রোদ সেই পরিমাণ গরমটা বা ঘামটা কিন্তু হচ্ছে না। এবার মনে হয় একটু ড্রাই রোদ বলতে পারো, মানে যে দিল্লি সাইডে যেমন শুষ্ক ওয়েদার সেটা হয়ে গেছে, যে অসহ্য ঘাম আগের বার প্যাচে সেই ব্যাপারটা কিন্তু এবার আমরা আর ফিল করছি না। এটাই যা, যাই হোক হতে থাক সমস্ত কিছু। তোমরাও চলো, সারাদিন আমি কী করি তোমরা তো আমার সাথে দেখতেই থাকো, দেখতেই লাগো। তোমাদের তো আগেই বলেছিলাম যে এই জায়গাটা বাঁধানো হবে আর কিছু চেঞ্জেসও হবে। এই দেখো সমস্তটা কমপ্লিটও হয়ে গেছে, তবে বাঁধানোর সময়টা তোমাদের দেখানোর সুযোগ হয়নি, কারণ আমি যে কুম্ভকর্ণর বংশধর কি করা যাবে, তবে সম্পর্কে মাসিনা পিসিনা দিদি সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক ছাড়ো, তবে আকাশটা কি ভারী সুন্দর লাগছে দেখো, আজকাল মেঘগুলো কেমন একসাথে দল বেঁধে নতুন রূপে সেজে আকাশের শোভা বাড়ায়। কিছুটা রোদ কিছুটা মেঘলা, কি অপূর্ব লাগছে না দেখতে, মনে হচ্ছে যদি ছুতে পারতাম কিনা ভালো হতো। হাওয়া দিচ্ছে যদিও, তবে রোদের
রোদের জন্য সেই ঠান্ডা হাওয়াটা গরম হয়ে আমাদের কাছে ফিরে আসছে। তবে তোমরা তো জানোই ঢালাই করার পর ঢালাইটাকে ভালো রাখার জন্য জল দিতে হয়, মা সেটারই কাজ চালাচ্ছে। তবে বাইরের রোদটা কি সাংঘাতিক দেখো, জলের ওপর দাঁড়িয়ে আছে বলে রক্ষে, নাহলে পাটা পুড়ে যেত পুরো, এমন গরম ছ্যাঁকা লাগছে পুরো নিচে পা দিলে। তবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমাদের পুরো চাতালটার মধ্যে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোলা হয়নি, এটা এমনই থাকবে। আমি এবার যাই, তবে এখন অলমোস্ট প্রায় 7টা মতন বাজতে যায়। আমি ঘুমটুম থেকে উঠে আমার সেই পুরনো সঙ্গীগুলোকে আবার তোমাদের সাথে দেখা করাতে নিয়ে আসলাম। অনেক দিন ধরে জানো তো ওরা বন্ধ অবস্থায় পড়ে আছে, তা অনেক দিন ধরে মনটাও খুঁতখুত করছে, তাই ভাবলাম আজকে নিয়েই আসি, কাজ তো করতে হবে। সেই উৎসবের সময় কোথায় রাখবো, জায়গার অভাবের জন্য মা এগুলোকে সিঁড়ির তলায় রেখে এসেছিল। কিছু কাজ করতে হবে তাই আবার ঘরের মেম্বার ঘরে ফিরে এসেছে। মা যেখানে রেখেছিল ঢেকে ঢুকে যত্ন করেই রেখে এসেছিল, জানোই তো আমার মা কতটা যত্নশীল, আমার থেকেও বেশি। তবে একটু ধুলো পড়ে গেছে, যদিও নিজের যত্নের জিনিস তো একটুখানি ছোঁয়া লাগলেও কেমন যেন মনটা ছাত করে ওঠে। অনেক দিন ধরেই ভাবছিলাম ওদেরকে ঘরে নিয়ে আসবো, ঘরের জিনিস ঘরে না থাকলে কেমন লাগে বলো, মনটা কেমন লাগে না? কিন্তু ওই কাজ করা হচ্ছিল না দেখে ওদেরকে আনাও হচ্ছিল না। তবে আজ ভাবছি একটুখানি বসবো, না হলে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। আমার সন্ধ্যেবেলা ঘুমটা এত বেশি হয়ে যাচ্ছে, তাই আর সময় কুলিয়ে উঠতে পারছি না। ভাত খাওয়া যেই হয়ে যায় দুপুরবেলা, বিছানা যেন আমাকে এমনভাবে ডাকতে থাকে, এমনভাবে চুম্বকের মতো টানতে থাকে, আমি আর কিছুই করতে পারি না। চোখ দুটো কেমন যেন বুঝে আসে, ব্যাস আমার সমস্ত কাজে একেবারে জল ঢেলে যায়। সাথে সময়েরও 12টা থেকে 13টা বাজে। ঘুমটুম থেকে উঠেছি প্রায় 7টার সময়, মা উপরে পুজো দিতে গেছিল, তখনই আমাকে ডেকে দিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো আজকে মানে এত বোর লাগছিল, তোমাদেরকে তো বললামই যে তোমরা তো দেখলেই যে কাজ করব বলে সমস্ত কিছু সেট আপ রেডি করছি, বললামও যে রেডি হয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। কিন্তু মাঝখানে প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ করতে হলো, কারণ আমি এখানে যে বোনটাকে দিয়ে ট্রেডিং করাই, ওই বোনটা আমাকে ফোন করেছিল, ও আজকে এখানে এসেছে, মানে শ্বশুরবাড়ি থেকে এখানে বাপের বাড়ি এসছে। তো বললো যে তুই ট্রেডিং করালে এখনই করে নে। তো আমি বললাম ঠিক আছে তুই আয়। এবার ও চলে আসলো, ওর সাথে একটু গল্পও করলাম, সব কিছু করতে করতে হয়ে গেছে আমার দেরি। তো যাই হোক, এখন মনে হলো যে একটু চিপস নিয়ে বসি, তো অনেকদিন চিপসটা খাওয়া হয় না। এই যে চিপস নিয়ে একটুখানি বসলাম, চিপসের পরিমাণটা কম হয়ে গেছে দেখে মা আবার প্যাকেটটা ধরেই দিয়ে গেছে। এই যে এইটুকুনি বাকি আছে, এইটুকুনি আর রেখে দিয়ে কী হবে, তাই ভাবলাম এইটুকুনিও খেয়ে নিই। তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যেহেতু মানে যেটা মেইনলি ভাবছিলাম শ্যুট করাবো, সেটা রেডি হয়ে শেয়ার করবো, সেটা তো হলোই না। তো যেটা শেয়ার করার আরেকটা সাসপেন্স, সেটাই শেয়ার করি। তো তার আগে একটু ব্ল্যাক কফি খেয়ে নিই, নাহলে হচ্ছে না। তো মা বানিয়ে আনুক, মা জাস্ট পুজো টুজো দিয়ে এসে ব্ল্যাক কফি বানাতে বসেছে। কারণ আমার না এই সন্ধেবেলাটা বা এই সময়টা একটু কফি না হলে আমার মনটা ঠিক থাকে না। আর ব্ল্যাক কফি খেয়ে আমার এমন হয়ে গেছে এখন, ওই ব্ল্যাক কফি ছাড়া আমার কিছু ভালো লাগে না। এই যে চলে এসেছে কফি নিয়ে। এই যে কফি খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট 7:30 মতন বেজে গেছে, আর আমাদের গোপলারও ঘুমানোর সময় হয়ে গেছে। ও তো আবার একটু তাড়াতাড়ি ঘুমায় কিনা, আবার সকাল সকাল ওঠে, সেটারও ব্যাপার আছে, ঘুমটা তো পোষাতে হবে ওকে। আর কেমন সুন্দর করে ঘুমিয়ে আছে দেখো, দেখে মনে হচ্ছে ছোট্ট পুচকু একটা, কত সুন্দর করে শুয়ে আছে। না বলেছিলাম তোমাদের কাছে যে আসবো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য। তো হ্যাঁ, এটা বলার যে খুব শীঘ্রই আমার বার্থডে আসতে চলেছে, তো বার্থডের গিফটটাই শেয়ার করব। আর রুডির সাথে আমার রিলেশন হওয়ার পর থেকে বার্থডের গিফটটা আমি একটু তাড়াতাড়ি পেয়ে যাই। ন্যাচারালি মানে বার্থডের গিফট বলে না, তোমরা তো এমনি জানো যে আমি একটু শপিং করতে ভালোই বাসি। তবে বার্থডের জন্য রুডি বললো যে গিফটটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই। তার কারণ আমি বার্থডের পর না কিছুদিন ওদের বাড়ি যেতে পারবো না, কারণ আছে একটা। তো মানে যেতে পারবো না বলতে আমার বাড়ির কিছু কাজকর্ম আছে যার জন্য। আর সত্যি কথা বলতে এবছর বার্থডেটা আমি এইখানকার ফ্যামিলি মেম্বারদের সাথেই কাটাবো। মানে সেলিব্রেট করার কিছুই নেই, সেরকম কিছুই সেলিব্রেট হবে না, ওই কেক কাটা, পায়েস, এইটুখানি জাস্ট একটা ছোট্ট খাট্টো, কি মানে ওরকম বড় কিছু সেলিব্রেশন না। যেমন আগের বছর ওখানে হয়েছিল, তাই এই বছরটা এখানেই হবে, এটাই ডিসাইড করা। তো কাউকেই সেরকম বলা বলে সিং নেই, বাড়ির লোকজন মিলেই, আর সেরকম কিছু সেলিব্রেটও হবে না। তো শপিংটা যে আমি ভালোবাসি সেটা জানোই। আর রুডি সত্যি কথা বলতে মানে প্রত্যেক মাসে আমি ওই ছোটোখাটো কিছু
কেনার রুটির থেকে চেষ্টা করি। কোনো মাসে হয়তো জামা একটা, বা কোনো মাসে অন্য কিছু বা কিছু, এটা আমি একটু কিনি, মানে ছোট্টখাট্টো কিছু। আমি খুব অল্প জিনিসে সন্তুষ্ট, কিন্তু কিছু কিনি, এটা আমার ভালো লাগা, ওরও ভালো লাগে হয়তো, যাই হোক। তো সেরকমই এবছর আমাকে দুটো জামা কিনে দিয়েছে। প্রথমে আমরা ওয়েস্ট সাইডে গেছিলাম, বাট ওয়েস্ট সাইডে আমার দাম অনুযায়ী জামাগুলো ঠিকঠাক লাগলো না। আর আমি সত্যি কথা বলতে একই ড্রেস বারবার পরতে পছন্দ করি না। তো আমারও এটা মনে হলো যে জিনিসটা নেব, পরবো না, তার থেকে বেটার নর্মালি পরি। আর আমি শীতকালের থেকে গরমকালে জিনিসপত্র শপিংটা বেশি করি। আর আমি একটু গরমকালটা একটু ওয়েস্টার্ন পরি, মানে একটু ওয়ান পিস রিলেটেড। তো সেই জন্য প্রত্যেক মাসে রুডির থেকে না হলেও নিজে কিছু না কিছু কেনার চেষ্টা করি। প্রত্যেক মাসে একটা করে ওয়ান পিস একটা হলেও কিনি। তো ওয়েস্ট সাইডে গিয়ে আমরা অনেক কিছুই দেখেছিলাম যেগুলো আমার ঠিক খুব একটা পছন্দ হলো না। মনে হলো দাম দিয়ে ওটা নেওয়াটা আমার বেকার, পরতেই পারবো না। কারণ আমার রেগুলার ইউজেসের জিনিস চাই এখন গরমকালে, যেহেতু আমরা বেরোই। তো তারপরে আমরা গেলাম জুডিওতে গিয়ে আমার দুটো জিনিস পছন্দ হলো। আগের বছরও আমি হোয়াইট কিনেছিলাম, সেটা জানো। আর বছরও আমি হোয়াইটই কিনেছি। এইটা কিনেছি, এইটা রুডির খুব পছন্দ হয়েছে। এই একটা মানে ফ্রক কাটিং, খুব সুন্দর। মানে এই যে কাজটা না, এই কাজটা আগের বার যে জামাটা আমি কিনেছিলাম, মানে রিসেন্টলি দেখবে আমি একটা ব্ল্যাক কালারের জামা পরে ব্লগে আসি ভিনে, ওই জামাটার মতনই অনেকটা আমার পরে খুব ভালো লেগেছিল, খুব কমফোর্টেবল। তো এটা নেওয়া, এটার আমার কাটিংটাও ভালো লাগলো, ফিটিংসটাও ভালো লেগেছে। তো ট্রায়াল দিয়ে আমার খুব ভালো লেগেছে। এই সাইডে দিয়ে দিলাম, দেখে নিও আমাকে কেমন লাগছে। আরেকটা দিয়েছে, এটার হাতাটা এতটুকু। আর আরেকটা যেটা রুডিরই পছন্দ, সেটা হচ্ছে এইটা, এই ব্যাপারটা। এটাও হোয়াইটের ওপরে ফ্লোরাল প্রিন্ট করা, আর এইটা হচ্ছে শোল্ডারের কাজ করা, আর সামনে একটা নট এরকম। এর থেকেও আরেকটা অন্য ডিফারেন্ট পছন্দ হয়েছিল, কিন্তু ওটার প্রবলেম ছিল এইখানটার এই ব্যাপারটা ছেঁড়া ছিল। তো তার জন্য ওটার আর অল্টারনেটিভ কোনো সাইজও ছিল না, তাই আর হলো না। তো রুডি বললো না তুমি এটাই নাও, এটা ভালো লাগছে। মানে ওটা আর এটার মধ্যে অপশনাল ছিল, এটা নিয়েছে। আর জুডিওতে আমার একটা জিনিস ভালো লাগে কি, আমি যেহেতু একই জিনিস খুব বেশিবার পরতে পছন্দ করি না, তো প্রাইস রেঞ্জটা এতটাই ঠিকঠাক থাকে, তো কেনা যায় ঠিকঠাক। মানে সেকেন্ড বার আমার চিন্তা থাকে যে না নিতে পারবো। তো সেই জন্যই আর কি জুডিওতে যাওয়া। তো এটাও পরে কেমন লাগছে সেটাও সাইডে দিয়ে দিলাম, দেখে নিও। তো কেমন লাগলো ড্রেস দুটো জানিও। হ্যাঁ, পরে তো আসবোই অবভিয়াসলি, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এটাই আর কি বলার ছিল। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। ততক্ষণ ভুলে যেও না কিন্তু, আমাকে মনে রাখতে হবে। আর ভিডিওগুলো কিন্তু দেখে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো। বাই বাই, আজকের মতো।